আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প। লিখেছেন আরিফ আজাদ। আমরা প্রথম পর্ব শেষ করেছি, দ্বিতীয় পর্ব পড়ছি এখন। রাসূল আরবির দেশে। 1। জেদ্দা বিমানবন্দরে যখন আমি নামি তখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। অন্ধকারেরা যেন অধীর অপেক্ষায়। বাতাসে মুয়াজ্জিনের আজান ভেসে এলেই তারা নিজেদের ঘন আবরণে চারপাশ আবৃত করে নেবে। আমার চোখে মুখে তখন স্বপ্ন পূরণের বিভা। এ যেন এক জাদু পরাবস্তের দুনিয়া। যা কিছু ঘটেছে তার সবটাই ভ্রম। যেন আমি হারিয়ে গিয়েছি এক গভীর স্বপ্নের অতলে। চোখ মেললেই মিলিয়ে যাবে এই কোলাহল, ছুটোছুটি, হইচই। গল্পের জাদুকর যেভাবে মায়াভ্রম তৈরি করে স্বপ্নলোক বানায়, আমিও যেন ঢুকে পড়েছি তেমনই এক স্বপ্নলোকে। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলোকে খুব করে অনুভব করতে হয়। ঘড়ির প্রতিটি সেকেন্ড, হৃৎপিণ্ডের প্রতিটি নাড়াচাড়া এবং চোখের প্রতিটি পলক খরচ করতে হয় খুব সযত্নে। রাসূল আরবির দেশে পৌঁছে আমি যেন আটকে গেলাম এমনই এক মায়াবী মুহূর্তের মায়াজালে। সম্পূর্ণ নতুন একটা দেশ, কিন্তু কি অদ্ভুত আবেশে এই মরুভূমি আমাকে ডেকে চলছে আয় আয় বলে। চারিদিক প্লাবিত করে একসময় ভেসে এলো আজানের সুমধুর সুর। তাওহীদের দেশে নিজ কানে আজান শুনতে পাওয়ার সেই আনন্দ অবর্ণনীয়। আজানের সাথে সাথে প্রাকৃতিও যেন সজাগ হয়ে উঠল। ঝুপ করে নেমে এলো একরাশ গভীর কালো অন্ধকার। যদিও বিমানবন্দরের বাহির আলোকসজ্জার কাছে সেই অন্ধকার নিদারুণ পরাজিত, কিন্তু আসমানে তারাদের ঝলমল উপস্থিতি দেখে বুঝে নেওয়া যায় রাত নেমেছে। তারপর সদল বলে অথবা একা রোজাদারেরা মেতে উঠলেন ইফতার আয়োজন নিয়ে। একটা পবিত্র আবেশ যেন হুড়মুড় করে ছড়িয়ে পড়ল সবখানে। আমরা ইফতার করেছি বিমানবন্দরের বাইরের করিডোরে। একটা খেজুর আর 3 চুমুক পানি পান করে শটান দাঁড়িয়ে গেলাম মাগরিবের সালাত আদায়ের জন্য। একটার পর একটা জামায়াত হচ্ছে। ইফতারি আর সালাতের ব্যতিব্যস্ততায় মুখরিত হয়ে উঠল পুরো বিমানবন্দর এলাকা। যে এজেন্সির সাথে এসেছি তাদের পরিকল্পনাটা আগেই জেনেছিলাম। আমাদের যাত্রাটা সাজানো ছিল এভাবে: ঢাকা থেকে জেদ্দা, জেদ্দা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে জেদ্দা হয়ে পুনরায় ঢাকা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবকিছু প্রস্তুত করে রাখা হলো। টিম লিডার এসে বললেন দ্রুত প্রস্তুতি নিতে। মদিনাগামী বাস আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে বাইরে। খানিক বাদেই আমাদের বাস ছাড়ল। আমরা রওনা করলাম সবুজ গম্বুজের দেশে, সেই পবিত্র ভূমির উদ্দেশ্যে যেখানে ভিত গেড়েছিল দুনিয়ার সবচেয়ে আনন্দ সভ্যতার, যেখানে জীবনের ঠিকানা খুঁজে পেয়েছিলেন শুভ্র আর শুদ্ধতার সবটুকু নিয়ে জন্মানো ধরনের পবিত্রতম মানুষটি। পৃথিবীর সমস্ত পবিত্রতা, আকুলতা আর আবেদন যেখানে এসে জড়ো হয়েছিল একতা। আমার একটু মন খারাপ হলো। সেদিন এমন অন্ধকার জমেছিল প্রকৃতিতে, চোখের সামনে ধরলে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। এমন নিকষ কালো অন্ধকারে ছেয়ে আছে চারপাশ। বাসে করে জেদ্দা থেকে মদিনা যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। এত লম্বা একটা পথ পাড়ি দেব শুধু অন্ধকার দেখতে দেখতেই। চলতি পথে পার করব কত কত জায়গা যেখানে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। হয়তো এইসব অলিগলি পথ ধরে একদা হাঁটতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। কোথাও নবীজির কোনো স্মৃতি লুকিয়ে আছে তা না হয় নাই জানলাম, কিন্তু মরুভূমির উঁচু নিচু পাহাড়গুলো অথবা বিস্তৃত বিরান মরুভূমি, এসব দেখতে পাওয়ার তো চোখের শান্তি। এসব দৃশ্য দেখতে দেখতে সেই 1400 বছর আগের ঘটনাগুলোর রোমান্তে ডুবে যাওয়া যেত। কিন্তু সেদিন এমন ঘোর প্লাবিত অন্ধকার নেমেছিল যে আমার মন খারাপ না হয়ে উপায় কি। তবুও শুকরিয়া যে রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলো ছিল, তাদের প্রতিফলিত আলোয় কাছাকাছি থাকা মরুভূমির কিছু অনুচ্চ পাহাড়, বিস্তৃত বিরান প্রান্তের কিছু অংশ দেখতে দেখতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। 2। পথ চলতে চলতে যখন মদিনার কাছাকাছি চলে এলাম, আমার সারা শরীর জুড়ে তখন স্বপ্ন পূরণের শিহরণ। মদিনার উপকণ্ঠে প্রবেশ করতেই মনে হলো যেন আমি এক অতি আশ্চর্য স্বপ্ন রাজ্যের ভিতর ঢুকে পড়েছি।
মদিনা শহরের চোখ ঝলসে দেওয়ার অভিজাত্য নেই। গাড়ির ভিতর থেকে যতদূর চোখ যায় কেবল গাঢ় অন্ধকার এবং তার মাঝে স্তূপাকার হয়ে থাকা লাল কালো পাহাড় দ্বারা দৃষ্টিসীমার মাঝে আর কিছুই দেখা যাচ্ছে না। তবুও গাড়ির সাদা গ্লাসের কাঁচ গলে আমার দৃষ্টি বারবার সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে, যেন সেই অন্ধকারের সাথে আমার কি এক গভীর মিতালি। সে মিতালি বড় আদিম, বড় প্রাচীন। প্রশস্ত রাস্তা, দুপাশে উঁচু নিচু পাথুরে পাহাড়। আমি ভাবি, এই পাহাড়গুলো ঠিক কত আগের, কত যুগ যুগান্তর ধরে তারা এখানে দাঁড়িয়ে আছে। এরা কি দেখেছে মক্কার সেই বালককে, যিনি একদা রাখাল হয়ে চষে বেরিয়েছেন এই দেশেরই কোনো এক পাহাড়ি প্রান্তর? এরা কি সেই বালককে দেখেছে, যিনি চাচার সাথে ব্যবসা করতে সিরিয়া গিয়েছেন এই মরুভূমির পথ পাড়ি দিয়ে? মাথার উপরেই এই আকাশ, এই তারা, এই নক্ষত্ররাজি, এরা সকলেই তো এসবের ঘটনাবলীর আদিম প্রত্যক্ষদর্শী। পথ এগোতে থাকে আর বাড়তে থাকে আমার বুকের ভিতরের ব্যঞ্জনা। আহা, এই সেই মদিনা শহর, যে শহর সবার আগে আপন করে নিয়েছিল আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন সব দিকে তিরস্কার আর তাচ্ছিল্যের ছড়াছড়ি, যখন প্রিয় নবীজির জন্য দুনিয়াটা হয়ে পড়ল খুবই সংকীর্ণ, তখন হৃদয়ের সব কটা দুয়ার খুলে দিয়ে অনুপম ভালোবাসার পসরা সাজিয়ে এই শহর এবং এই শহরের মানুষগুলো আপন করে নিয়েছিল তাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু দূর যেতেই আমার মনে পড়ল মদিনার কিশোর কিশোরীদের সেই দলটার কথা, যারা প্রিয় হাবিবের আগমনের দিনে কোরাস ধরে গিয়েছিল, তোলা আল বাদ্রু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরা আলাইনা মাদা লিল্লাহিতা। মনে হলো বাতাসে সেই সুর এখনো গুনগুন করে বেজে চলছে, এখনো গভীরভাবে কান পাতলে শোনা যায় সেই আগমন গানের ধ্বনি ব্যঞ্জনা। হে রব, মদিনার কিশোর কিশোরীদের সেই দলটাকে জান্নাতে আপনি সুউচ্চ মাকাম দান করুন। সেই প্রতীক্ষিত চোখগুলোর কথা মনে পড়ে, যারা অসীম আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনেছে একদা প্রিয় রাসূলকে সাদরে বরণ করে নেওয়ার জন্য। এই সেই মদিনা শহর, যেখানে বসতি গেড়েছিলেন এই ধরার সবচেয়ে পবিত্র মানুষটি, যাকে এক নজর দেখতে পেলে ধন্য হয়ে যায় একটা আস্ত মানব জীবন, যার স্পর্শে সজীবতায় ভরে উঠত রুক্ষ ধরণী। সেই সোনার মানুষটা থিতু হয়েছিলেন এখানেই, প্রিয় মদিনা শহরে। 3 ভাবনায় আমি তখন মদিনার মাটি, হাওয়া, জল, বাতাসে ডুবে আছি। হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠলেন, আরিফ ভাই, ওই যে দেখুন, মসজিদ আন নববীর একটা মিনার দেখা যাচ্ছে। তার কথাটা শোনা মাত্র আমার কি যে হলো, মনে হলো আনন্দের অতিশয্যে আমি মাটিতে লুটিয়ে পড়ব। যেন এমন খুশির খবর আমার আর কানে কোনোদিন শুনিনি, যেন এত আনন্দময় সংবাদ দুনিয়াতে আর কিছু হতেই পারে না। বিস্ময় বিহ্বল চোখে তাকিয়ে দেখলাম, সত্যি সত্যি মসজিদ আন নববীর সবুজ রঙা একটা মিনার ভাস্বর হয়ে উঠেছে অদূর আকাশে, যেন সমস্ত আসমানি সৌন্দর্য এসে সেখানে গড়াগড়ি খাচ্ছে। আমি থা হয়ে তাকিয়ে থাকলাম খানিকক্ষণ। সেই জায়গা যেখানে আছেন আমার প্রিয় রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের কোথায় যেন জমাট বেঁধেছিল অনেক অশ্রু। তারা কি আর বাদ মানতে চায়? অশ্রু জলে প্লাবিত হয়ে আমার অন্তর ভেদ করে পুনরায় বেরিয়ে এলো সেই ভালোবাসার গীত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক উমরা সফরের গল্প, লিখেছেন আরিফ আজাদ। আমরা আরও একটি পর্ব পড়ছি। মেঘমালা মেঘমালা। 1 মসজিদ আর নববীর খুব কাছাকাছি একটা হোটেলে আমরা উঠেছি। হোটেলে যখন পৌঁছাই ঘড়ির কাঁটায় তখন রাত 1:30 বাজে। টানা 7 ঘন্টা বিমানে এবং 6 ঘন্টা বাসে। দীর্ঘ সফরের ক্লান্তিতে শরীর ভেঙে পড়তে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্য হলেও সত্য, শরীরে এক বিন্দু ক্লান্তি নেই। তারুণ্যের সমস্ত উদ্দীপনা যেন শরীর জুড়ে লুটোপুটি খেতে লাগল। এই যাত্রাপথ যদি অনন্তকাল ব্যাপী হতো, সম্ভবত তখনও এক ফোঁটা ক্লান্তি আমাকে স্পর্শ করত না। দুনিয়ার নশ্বর ভালোবাসার জন্য মানুষ কত পাগলাময়িত করে, সেখানে আমার এই ভালোবাসা তো অনন্তের। সুতরাং
শরীরে ক্লান্তি ভর করার সুযোগ কোথায়? খিদে লেগেছে ভীষণভাবে, কিন্তু খাবার খাওয়ার প্রতি একটু আকর্ষণ নেই। আমার সমস্ত ধ্যান তখন মসজিদ আর নববীর চত্বরে গিয়ে পড়েছে। কখন ছুটে যাব সেই চত্বরে, কখন দাঁড়াবো সবুজ গম্বুজের ছায়াতলে, সেই চিন্তায় বিভোর আমার মন। গোসল সেরে ব্যাগ হাতড়ে তাতে কিছু খেজুর, বিস্কিট আর 1 বোতল পানি খুঁজে পেলাম। খাওয়া দাওয়ার প্রতি বরাবরই আমি অমনোযোগী, সুতরাং এটুকুতেই আমার দিব্যি চলে যাবে। হঠাৎ পাশ থেকে একজন ভাই বলে উঠলেন, ভাইয়া, আপাতত কিছু খাওয়ার দরকার নেই, শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের জন্য খাবার নিয়ে আসছেন। খানিক বাদেই বেশ অনেক খাবার দাবার নিয়ে রুমে ঢুকলেন শাইখ সাইফুল্লাহ। আমাকে দেখা মাত্র সালাম দিয়ে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, নববী বাগানে স্বাগতম আমার ভাই। নববী বাগান, আহা! চোখ দুটো ছলছল করে উঠল শায়েখের কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দ্রুত বান্দার মনোবাসনা পূরণ করেন। গতকালও এই সময় আমি ছিলাম বাংলাদেশের কোনো এক প্রান্তে, আজ সেই আমি সশরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে, তার নির্মিত মসজিদের কত নিকটে দাঁড়িয়ে। তাওফিক বড় সুন্দর বিষয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাথে নিয়ে আসা খাবার দাবার শায়েখ নিজে বসে থেকে তদারকি করে খাওয়ালেন আমাদেরকে। এই মানুষটার বিনয়ের উচ্চতা এত উঁচুতে যে আশ্চর্য না হয়ে পারা যায় না। প্রকৃত ইলম যে মানুষকে বিনয়ী করে তোলে তার এক চমৎকার উদাহরণ শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখের এই বিনয়কে জান্নাতে যাওয়ার অসংখ্য ওসিলার মাঝে অন্তর্ভুক্ত করে নিন, আমিন। 2. খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা দ্রুত প্রস্তুত হলাম মসজিদ আর নববীতে যাওয়ার জন্য। হোটেল করিডোর পার হতেই চোখের সামনে জলজল করে উঠল একটা প্রশস্ত কলকাকুলিতে মুখরিত আঙিনা। শায়েখ হাত উঁচিয়ে বললেন, ওই যে দেখা যাচ্ছে মসজিদের নববী, যেন একটা প্রস্ফুটিত সূর্যমুখী ফুল সদ্যই পাপড়ি মেলল। এত লাবণ্য, এত স্নিগ্ধতা পুরো আঙিনা জুড়ে, যেন সমস্ত প্রাণের জোয়ার সেখানে এসে উপচে পড়েছে, যেন দুনিয়ার সমস্ত সম্মোহনী শক্তি একভূত হয়ে গেছে এই আঙিনায়। বহুল আকাঙ্ক্ষিত কোনো কিছুর নাগাল পেয়ে গেলে ক্ষণিকের জন্য মানুষের চিন্তা শক্তি স্থবির হয়ে পড়ে, বিস্ময়ে বিমূঢ় হয়ে যায় ব্যক্তি নিজেও। স্বীয় চোখে মসজিদ আর নববীর আঙিনা দেখতে পেয়ে আমার অনুভূতিও সেরকম অবর্ণনীয়। এত অপরূপ দৃশ্য আমার দু চোখ আর কি কখনো দেখেছে? শায়েখ সাইফুল্লাহ তখনও আমার হাত ধরে আছেন। আমরা যে প্রবেশ মুখ দিয়ে মসজিদ আর নববীতে ঢুকেছি তার শুরুতেই ছোটোখাটো একটা মসজিদ আছে, খানিকটা জরাজীর্ণ অবস্থা। অযত্ন আর অবহেলার ছাপটা স্পষ্ট হয়ে উঠেছে দেয়ালটার গায়ে। দেখেই বোঝা যায় মসজিদটা পরিত্যক্ত, সালাত আদায় হয় না। মসজিদটার নিকটবর্তী হতেই শায়েখ আমাকে বললেন, আরিফ ভাই, এই মসজিদের নাম হলো মসজিদ আল গামামা। এই মসজিদকে ঘিরে একটা ঘটনা আছে, জানেন কি? আমি জি না বলতেই শায়েখ আমাকে বলতে লাগলেন সেই ঘটনা। মদিনায় একবার প্রচণ্ড রকম খরা দেখা দেয়, কোথাও বৃষ্টির লেশ মাত্র নেই। কাঠফাটা রোদে মাঠ ঘাট প্রান্তর ফেটে চৌচির হওয়ার মতো অবস্থা। জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। চারিদিকে হাহাকার, আহাজারি একটু বৃষ্টির জন্য। এভাবে চলতে থাকলে প্রাণোচ্ছল এই মদিনা নগরী একদিন বিরান ভূমিতে পরিণত হবে। দুর্ভোগের সীমানা যখন আকাশ ছুঁল, যখন আর পেরে উঠতে পারল না মদিনাবাসী, সাহাবারা আবদার আর আকুতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অবস্থা তো খুবই করুণ। বৃষ্টির অভাবে মরে যাচ্ছে গাছপালা, ফসলাদি। আমাদের পশুগুলোও খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়েছে, তারা কোনো রকম দুধ দিতে পারছে না। আমাদের সকলের জীবন বিপন্ন প্রায়। অনুগ্রহ করে আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন তিনি আমাদের জন্য তার রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সাহাবীদের আকুতি ভরা আবদার পূরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সচেষ্ট ছিলেন। মদিনার জনজীবনের এই অচল অবস্থা তার কাছেও গোপন ছিল না। সাহাবাদের কথা শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। মন ভরে আল্লাহর কাছে দোয়া করলেন যেন রহমতের বাড়িধারায় প্লাবিত হয় মদিনার তল্লাট, যেন প্রাণ প্রকৃতিতে ফিরে আসে সজীবতা, জনজীবন যেন ফিরে পায় তার স্বাভাবিক জীবনের ছন্দ।
মহান রবের কি অপার মহিমা! নবীজির সালাত শেষ হতে না হতেই ঈশান কোণে সঞ্চারিত হতে শুরু করলো অনেকখানি মেঘ। আলো ঝলমল দিন হঠাৎ ঢুকে যেতে লাগলো মেঘাচ্ছন্ন অন্ধকারের গর্ভে। চারিদিকে তৈরি হলো একটা থমথমে গোমট অবস্থা। প্রকৃতির এমন আচমকিত রূপ বদলে বিস্মিত হয়ে পড়লেন সাহাবীরাও। এরপর আকাশ ভেঙে এমন বৃষ্টি নামল সেদিন, ভয়ে সাহাবারা দৌড়ে নিজ নিজ ঘরের মধ্যে ঢুকে গেলেন। একটু আগে যে লোকগুলো বৃষ্টির জন্য দোয়া চাইতে এলো, অঝোর ধারার বর্ষণ দেখে সেই লোকগুলোর এমন ভোদৌড় পালানোর দৃশ্য ভীষণ আনন্দ দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সর্বদাই মুচকি হাসতেন, কিন্তু সেদিন সাহাবাদের দিক বিদিক শূন্য হয়ে পালাতে দেখে তিনি এত আনন্দ পেয়েছিলেন যে নবীজি একবারে খলখল করে হেসেছিলেন। সহিহ ইবনু হিব্বান হাদিস 991, সুনান আবি দাউদ হাদিস 1172। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন, এটা হলো সেই জায়গা। গামামা শব্দের অর্থ হলো মেঘমালা। নবীজির দোয়ার বরকতে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং অঝোর ধারার বৃষ্টি নামে বলেই এই মসজিদকে মসজিদ আল গামামা বা মেঘমালার মসজিদ বলা হয়। শায়েকের মুখে ঘটনাটা শুনছিলাম আর কল্পনায় আঁকছিলাম সেই দৃশ্য। বৃষ্টিহীন রুক্ষ মদিনা, একদল বিপন্ন বিপর্যস্ত মানুষ আকুল আবেদন নিয়ে এসেছে নবীজির কাছে। আল্লাহর কাছে তারা এক পশলা বৃষ্টি চায়। তাদের আবেদনে সাড়া দেন আল্লাহর রাসূল। বিপদে, সুখ এবং দুঃখে, কষ্ট আর আনন্দে তিনি সর্বদা যা করেন, সেদিনও তাই করলেন। 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে বৃষ্টির জন্য ফরিয়াদ জানালেন আরশের অধিপতির কাছে। নবীজির দোয়ার বরকতে আকাশ প্লাবিত হয়ে বর্ষণ নামে। খানিক আগেও যে মানুষগুলো ছিল বিহ্বল এক শাপলা বৃষ্টির জন্য, যারা তাকিয়েছিল চাতক পাখির মতো, এই অঝোর ধারার বর্ষণ ভয় ধরিয়ে দিল তাদের মনেও। ভারী বৃষ্টি থেকে বাঁচতে একদল মানুষ হুড়মুড় করে পালাচ্ছে, আর তা দেখে খলখল করে হাসছেন ধরনের পবিত্র মানুষটি। কি স্নিগ্ধ, কি মোহনীয় সেই দৃশ্য! আহা! প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক উমরা সফরের দিনগুলো, লিখেছেন আরিফ আজাদ। আমরা আরও একটি পর্ব পড়ছি। হে রাসূল, তোমাকে পাওয়ার দিনে। মসজিদ আল গামামা থেকে মসজিদ আন নাবাবির দূরত্ব কয়েক কদম কেবল। গামামা মসজিদের গল্প কাহিনী শুনতে শুনতে আমরা এক সময় নেমে পড়লাম সেই চির সবুজাভ নবাবী আঙ্গিনায়। খুব প্রশান্ত জায়গা, চারদিক মানুষের কলকাকুলিতে মুখরিত। শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ আর বৃদ্ধাদের সকল রব উপস্থিত গোটা আঙ্গিনা জুড়ে। অবশেষে আমার শরীর স্পর্শ পেল নবাবী আঙ্গিনার। প্রিয় আর আকাঙ্ক্ষিত জায়গায় এলে মানুষ কত স্মৃতিই তো রোমন্থন করে। নবাবী আঙ্গিনায় পা রাখতেই আমার হৃদয় পটে জেগে উঠল 2টো স্মৃতিময় ঘটনা। একটা উটনি এবং একজন সাহাবীর স্বপ্নপূরণ। তিরস্কার, অত্যাচার এবং নির্যাতনে জর্জরিত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় এসেছেন। এই তল্লাটে আগে কখনো আসেননি। এখানকার আবহাওয়া, লোক সংস্কৃতি সম্পর্কে কোনো কিছুই তিনি জানেন না। আল্লাহর নির্দেশ পেয়ে এক বুক ভরা তাওয়াক্কুল সমেত তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ এক নতুন ভূখণ্ডে। হৃদয় ভরা আশা, মদিনা তাকে ভালোবেসে মুড়িয়ে নেবে। সত্যি সত্যি মদিনা আল্লাহর রাসূলকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছে। রাসূলের আগমনে মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল অপার্থিব সৌরভ। গাছে গাছে, ফুলে ফুলে প্রাণ আর প্রকৃতিতে খুশির হিল্লোল। রাসূলকে এক নজর দেখার জন্য সারা মদিনা জুড়ে ছুটোছুটি লেগে গেছে। ছোট ছোট বালক আর বালিকারা খুশিয়াল গলায় গাইতে লাগলো আনন্দ সঙ্গীত। বাড়ির মহিলারা দরজা আর জানালার আড়ালে দাঁড়িয়ে দৃষ্টিকে বাইরে ছড়িয়ে রেখেছে। যুবক আর বয়স্কদের চোখে মুখে আনন্দের কিরণ যেন উপচে পড়ছে। অবশেষে এলেন আল্লাহর রাসূল। অবশেষে মদিনা ধন্য হল ধরনীর পবিত্রতম মানুষটির স্পর্শে। মদিনার প্রতিটি মানুষের ইচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ঘরের অতিথি হন। রহমত আর বরকতের ঝর্ণাধারাকে নিজ নিজ ঘরে টেনে নেওয়ার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল প্রতিজন মদিনাবাসীর অন্তরে। নিজের উটনির উপরে চড়ে আল্লাহর রাসূল
একটার পর একটা বাড়ির পাড়ি দিয়ে যাচ্ছিলেন আর দুহাত নেড়ে উক্ত বাড়ির লোকেরা ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসুন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসুন বলে ডেকে চলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনুনয় আবদার আর আনন্দে মাখা সেই আহ্বান। কে জানে কার আবদারে মন গলে যায় আল্লাহর নবীর। কিন্তু আল্লাহর রাসূল কোথাও থামলেন না। কাসওয়া নামের যে উটনির পিঠে তিনি উপবিষ্ট হয়ে আছেন সেটার গলার রশিও ছেড়ে দেওয়া। নবীজি ঘোষণা করলেন, এই উটনি আল্লাহর তরফ থেকে আদেশপ্রাপ্ত, তোমরা ওর পথ ছেড়ে দাও। উটনি যেখানে বসে পড়বে আল্লাহর রাসূলও সেখানে বসতি করবেন, এমনটাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের ব্যত্যয় নবীজি করতে পারেন না। ফলে সকলের অনুনয় অনুরোধ আর আবদারকে উপেক্ষা করে এগিয়ে যেতে হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পথ চলতে চলতে নবীজির বাহন কাসওয়া একসময় একটা জায়গায় এসে বসে পড়ল। সমাপ্তি ঘটল একটা অমীমাংসিত উপাখ্যানের। কাসওয়াকে বসে যেতে দেখে সকলে ভীষণ আশ্চর্য হলো। শুধু একজন লোক আশ্চর্য হওয়ার বদলে আনন্দে আত্মহারা, খুশিতে তার চক্ষু টলমল করছে। তিনি ছিলেন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাঁদছেন কারণ আল্লাহর রাসূলের উটনি কাসওয়া যেখানে বসে পড়েছে সেখান থেকে তার ঘরটাই সবচেয়ে কাছে। সুতরাং রাসূলকে অতিথি করার সৌভাগ্যটা অবশেষে তিনিই লাভ করেছেন। সকলের কৌতূহলের পাশরা ভেঙে নবী জিজ্ঞাসা করলেন, এখান থেকে কার ঘর অধিক নিকটবর্তী? উৎফুল্ল আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরই সবচেয়ে কাছে, এই যে দেখুন এটা আমার ঘরের দরজা। আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরেই আমার থাকার বন্দোবস্ত করো, তোমার ঘরেই আমার থাকার বন্দোবস্ত করো। নবীজির মুখে এই কথাটুকু শুনে এমন আনন্দে নেচে উঠেছিলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর মন তা কল্পনায় আঁকার চেষ্টা করলাম। স্বপ্নের মানুষটাকে নিজের ঘরে রাখার সুযোগ যেন অতিশয় বিরল গুপ্তধন নিজের বুকে রাখতে পারার আনন্দ। আহা কি অপার্থিব অনুভূতি। নবীজির বাহন কাসওয়া যেখানে থেমেছিল সেখানেই নির্মাণ করা হয় মসজিদ আন-নববী, আর আজ সেই নবাবীর চত্বরে দাঁড়িয়ে আছে আমিও। একদিন এই বাতাসে মিশে গিয়েছিল কাসওয়ার খুরের শব্দ, মিশে গিয়েছিল সাহাবী আবু আইয়ুব আনসারীর আনন্দশ্রু। বাতাসে কান পাতলে কি শোনা যাবে কাসওয়ার পায়ের খটখট আওয়াজ, অথবা আইয়ুব আনসারীর বুকের ভিতর থেকে ভেসে আসা কান্নার শব্দ? আমি ভীষণ ভরসায় কান পাতি, চোখ বুজে ভাবি সেই স্বপ্নমুখর দিনগুলোর কথা। আমি দেখি দ্রুত পায়ে হেঁটে আবু আইয়ুবের ঘরে ঢুকে যাচ্ছেন একজন মানুষ, যার চেহারায় এসে খেলা করছে জগতের সকল শুভ্রতা, জগতের সকল পবিত্রতা এসে তার পায়ে লুটোপুটি খাচ্ছে। সেই ঘর নবাবী চত্বর থেকে খুব দূরে নয়, ওই যে সেই ঘরের দরজা দেখা যায়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প, লিখেছেন আরিফ আজাদ। আমরা এখন আরও একটি পর্ব পড়ছি। সবুজ গম্বুজের ছায়ায়। এক নবাবী আঙিনায় এমন আতলান্ত ভাবনার সাগরে হাবুডুবু খেতে খেতে এগিয়ে চলেছি। ঘড়িতে তখন প্রায় রাত 2:30 বাজে। এখানকার রাতগুলো যেন চিরজীবন্ত, চারিদিকে মানুষের অবিশ্রান্ত ছোটাছুটি। গোটা এলাকা দর্শনার্থী, ইবাদতগুজার বান্দা ও কচিকাচাদের কলরবে মুখরিত। মসজিদ আন-নববীর বর্তমান স্থাপত্য শিল্পের কোনো তুলনা হয় না। অবিশ্বাস্য সব কারুকার্যে খচিত সব কিছু। মানব বিমোহিত সব নির্মাণ শৈলীর মাঝে আলাদাভাবে আমার মন কেড়েছে মসজিদের মিনার এবং তার আলোকসজ্জা। এবং এই মিনারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে রাতের জন্য অপেক্ষা না করে উপায় নেই। যখন রাত নামে মিনারগুলো থেকে একটা বিচ্ছরিত সবুজাভ আলো ছড়িয়ে পড়ে চারপাশে, দেখলে মনে হবে চারপাশে অনেকগুলো সবুজ গোলাপ তাদের লাবণ্য বিকশিত করে প্রস্ফুটিত হয়ে আছে। সবুজ আলোকসজ্জায় ঢেকে থাকা এমনই দুটো মিনারের পিছনে দৃষ্টি যেতেই আমার চোখ পড়ল একটি অনিন্দ, অপূর্ব, অপরূপ লাবণ্যময় গম্বুজ। সেই সবুজ সুন্দর গম্বুজটির রঙও সবুজ। এখানে সবুজই যেন ভালোবাসার বিমূর্ত প্রতীক। মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইলাম। আমি কি সত্যি সত্যি দাঁড়িয়ে আছি সবুজ গম্বুজের পাশে? খোলা আকাশের নিচে এই যে সবুজ গম্বুজ, এর নিচেই তো শুয়ে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালোবাসা শুধু আবেগ আর অন্তরের টানেই নয়, ঈমানেরও দাবি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি সেই মহামানবের নিকটতম জায়গাতে দাঁড়িয়ে আছি যিনি আমার জন্মের 1000 বছর পূর্বে আমাকে ভালোবেসে গেছেন? ভাবতে ভাবতে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে। মনে হয় দুনিয়ার সমস্ত আবেশ আর আবেগ এসে ভর করেছে আমার মনে। কোনো এক ফাঁকে চোখ বেয়ে নেমে এলো অশ্রুর শ্রাবণধারা। টের পাইনি। আমার বিস্ময় যেন কাটছে না কোনোভাবে। নবীজির এত কাছাকাছি দাঁড়িয়ে আছি ভাবতেই আনন্দ আর আবেগের তুফান তৈরি হচ্ছে মনে। বিস্ময়ের রেশ একটু প্রশমিত হতেই শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বললেন, আরিফ ভাই, এই সেই নয়নাভিরাম ভালোবাসার সবুজ গম্বুজ যার নিচে শয়িত আছেন আমাদের প্রিয়তম রসুল। ঠিক ডান পাশে আছেন তার পরম বন্ধু আবু বকর আর সিদ্দিক এবং বাম পাশে আছেন পরম আস্থাভাজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী প্রেমিকদের ভালোবাসা এখানে এসেই একীভূত হয়ে যায়। এটাই আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ভালোবাসার ক্যান্টনমেন্ট। শায়েখের কথাগুলো এত মধুর শোনালো যেন এর চেয়ে তৃপ্তির, এর চেয়ে মনোহর কথামালা আমার কানে আগে কোনোদিন শুনিনি। আমার ঠোঁটে তখন দরুদের গুঞ্জরণ। দরুদ পাঠে অন্তর সর্বদাই প্রশান্ত হয়, কিন্তু আজকের দরুদ পাঠে সেই প্রশান্তির মাত্রা যে কোনো আসমানে গিয়ে ঠেকেছে তা বলতে পারি না। দরুদের প্রতিটি শব্দ যেন হৃদয়ভেদী, যেন তারা আমার কলিজা ফেরে কুড়িয়ে আনছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা। 2, মুহূর্তকে অতীত দিয়ে রোমন্থন করতে আমার সবসময় ভালো লাগে। কোনো বর্তমানকে যদি অতীতের বাঁধনে বাঁধা না যায়, সেই বর্তমান তেমন স্মৃতিময় হয়ে ওঠে না বলেই আমি মনে করি। সুতরাং সবুজ গম্বুজের কিনারে দাঁড়িয়ে আমি ডুব দেব 1450 বছর আগের অতীতে, সেটাই ধর্তব্য। চোখ বুঝে আমি ভাবার চেষ্টা করলাম, একটা 1000 বছর আগের সময় বিদ্যুৎ নেই, হ্যাজাক বাতি নেই চোখ ধাঁধানো আলোকসজ্জা কিংবা তাক লাগানো দালান কোঠা। অতি সাধারণ পোশাকের এক অসাধারণ মানুষ হেঁটে যাচ্ছেন মদিনার অলিগলি পথ ধরে। সবাইকে আগে আগে সালাম দিচ্ছেন, হাসি মুখে কুশলতি জানতে চাচ্ছেন। পোষা পাখি মরে যাওয়ার শোকে কাতর এক ছোট্ট বালক, চোখের জলে তার যেন বুক ভেসে যায়। ছোট্ট সেই বালকের জন্য সময় হয় মানবতার কল্যাণে অবতীর্ণ হওয়া সেই মহামানবে। বালকের মন ভালো করার জন্য তিনি ছড়া কাটেন, ওহে উমায়ের, কোথায় তোমার নোগায়ের। সহি বুখারী হাদিস 6129, সহি মুসলিম হাদিস 5747। দীর্ঘ সফরের ক্লান্তিতে ছায়াদানকারী কোনো বৃক্ষের তলায় একটু জিরিয়ে নিতে বসলে সর্বাগ্রে সঙ্গীদের কথাই তিনি স্মরণ করেন। হাতে থাকা মশকের সবটুকু পানি তিনি একা পান করেন না, ভাগ করে নেন সাথীদের সাথে। সাহাবীরা সদল বলে কিংবা একা তার কাছে ভিড় করেন, খুলে বলেন সুখ আর দুঃখ আর আনন্দ, দুঃখ দুর্দশার আদ্যপান্ত। কখনো তিনি পথ বাতলে দেন, আবার কখনো উপদেশ দেন ধৈর্য ধারণের। সেই সরল সহজ অথচ প্রাণ প্রাচুর্য ভরা মানুষটাই যেন তাদের পৃথিবী। তার কাছে এলে তারা ভুলে যান যাবতীয় দুঃখ। তার সহচার্য যেন বিষণ্ণ হৃদয়ে বয়ে দেয় সুখের ঝর্ণাধারা। এক ফোঁটা চৈত্রের তপ্ত দুপুরে হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে এলে প্রকৃতি যেরকম নিশ্চুপ ডুব দেয়, নবীজির কাছাকাছি এলে সাহাবাদের মনের অবস্থাও তেমনি হয়ে ওঠে। ভাবনার রং তুলিতে আমি আঁকি বালুকাময় মরুভূমির এক টুকরো দৃশ্য। এক পাশে কয়েকটা খেজুর গাছ এবং কিছু লতাগুল্ম। খেজুর গাছের তলায় একটা তাঁবু অথবা ভগ্ন প্রায় কুঁড়েঘর। সেই কুঁড়েঘরের বাইরে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন একজন মহিলা। নাম তার আতিকা। ইতিহাসে তিনি সমুজ্জ্বল হয়ে আছেন উম্মে মাবাদ নামে। কাজের ফাঁকে তার চোখ হঠাৎ আটকে যায় দূরের দিগন্তে। তিনি দেখতে পান দুটো ছায়ামূর্তি এগিয়ে আসছে ধীরে ধীরে। সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে তাদের অবয়ব রেখা। একসময় সেই দুই ছায়ামূর্তি তার দুয়ারে এসে দাঁড়ালো। উম্মে মাবাদ দেখলেন শুভ্র বাসনের দুজন অতি সুদর্শন পুরুষ তার উঠানে দাঁড়িয়ে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারা ভীষণ তৃষ্ণার্ত। তাদের সারা শরীরে পথের অনিঃশেষ ক্লান্তি। পথিকদ্বয়ের একজন হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যজন ছিলেন হিজরতের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কুরাইশদের ষড়যন্ত্রের জাল ভেদ করে তারা উভয়ে
দেশান্তরী হয়েছেন। তাদের অভীষ্ট লক্ষ্য হলো মদিনা। কখনো রুক্ষ পাহাড়, কখনো পাথুরে পথ, কখনো বা ধূলিঝড়, সমস্ত ঝড়ঝাপটা পাড়ি দিতে দিতে উভয়ে ক্লান্ত পরিশ্রান্ত। সাথে বয়ে আনা খাবার আর পানীয় কোনোটাই অবশিষ্ট নেই। অবস্থা এত করুণ যে শরীর চলতে চায় না। একটু খাবার, একটু পানি ভীষণ দরকার। উম্মে মাবাদের উঠানে দাঁড়িয়ে নবীজি জিজ্ঞাসা করলেন, আপনার কাছে খাদ্য জাতীয় কিছু পাওয়া যাবে যা আমরা কিনতে পারবো? কিন্তু তাকদিরের কি লিখন, উম্মে মাবাদের সংসারেও তখন দুর্ভিক্ষ হানা দিয়েছে। খরার কারণে মাঠের সমস্ত ঘাস লতাপাতা মরে গেছে। তাদের বকরিগুলো ভালো খেতে পায় না, অনেকদিন শুকিয়ে সেগুলো কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা কিছু যে পথিকদ্বয়কে সাধবেন, ঘরে এমন কোনো কিছুই খুঁজে পেলেন না উম্মে মাবাদ। উম্মে মাবাদের নিশ্চুপতা দেখে খানিক বাদে আবার কথা বললেন নবীজি। পাশেই বাঁধা ছিল একটা রুগ্ন বকরি। হাড় জিরজিরে সেই বকরিকে দেখলে যে কারোরই মায়া হবে। সেই বকরির দিকে তাকিয়ে নবীজি বললেন, এই বকরি কি দুধ দেয়? এবার কথা বললেন উম্মে মাবাদ। তিনি বললেন, না, এটা দুধ দেয় না। দুর্বলতার কারণে এটা অন্য বকরির সাথে চড়তে যেতে পারে না, এখানেই বাধা থাকে। নবীজি আবার বললেন, যদি অনুমতি দেন আমি এই বকরির দুধ দহন করতে চাই। নবীজির কথা শুনে ভীষণ আশ্চর্য হয়ে পড়েন উম্মে মাবাদ। বলে কি আগন্তুক, এক কদম হাঁটবার জোর পায় না যে বকরি, সেই বকরি থেকে দুধ দহন করতে যাচ্ছেন তিনি। বড় আশ্চর্য, বড় বিচিত্র। তবে বিস্ময়ের ভাব নিজের মাঝে গোপন রেখে উম্মে মাবাদ বললেন, আপনি চাইলে দহন করতে পারেন। অনুমতি লাভের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে বকরির ওলানে হাত দিলেন এবং সাথে সাথে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। দুর্বলতার কারণে নড়াচড়া পর্যন্ত যার বন্ধ, সেই বকরি নবীজির হাতের স্পর্শ পেয়ে কেমন তরতাজা পশুর মতো গা ঝাড়া দিয়ে উঠল। আরও আশ্চর্যের ব্যাপার, তার ওলানে যেন দুধের ভারে নুয়ে পড়ছে। নবীজি একটা বড় পাত্র আনতে বললে উম্মে মাবাদ দ্রুত তা নিয়ে আসেন এবং নবীজির হাতে দেন। দুধ দহন করতে গিয়ে দেখা গেল এত অবিশ্রান্ত ধারায় বকরির ওলান থেকে দুধ বেরিয়ে আসছে যে যেন এটা একটা নিঃসীম ঝর্ণাধারা, যেন এই দুধের জোয়ার আর কোনো দিনে ভাটা আসবে না। এমন অলৌকিক ঘটনা দেখে বিস্ময়ে চোখের পাতা স্থির হয়ে যায় উম্মে মাবাদের। মেঘহীন নীল আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমে আসার মতোই একটা অবিশ্বাস্য ঘটনা। পথের ভারে ক্লান্ত এবং তৃষ্ণার্ত তারা তবু চোখের সামনে এমন পেয়ালা ভর্তি দুধ পাওয়ার পরও নবীজি নিজে খেলেন না। উম্মে মাবাদকে বললেন যেন তিনি সবার আগে পান করেন। বিস্ময়াভিভূত উম্মে মাবাদ এক নিঃশ্বাসে অনেকখানি দুধ পান করে ফেললেন। এত সুস্বাদু বকরির দুধ আগে কখনো খেয়েছেন বলে তার মনে পড়ে না। উম্মে মাবাদ তৃপ্তি সহকারে দুধ পান করে শেষ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের অন্যদের পান করিয়ে আনতে বললেন। ঘরের সকলেও খেল অত্যন্ত তৃপ্তির সাথে। সকলের শেষে খেলেন নবীজি এবং আবু বকর। উম্মে মাবাদ যথেষ্টই বুদ্ধিমতী ছিলেন। সম্মুখে দাঁড়ানো আগন্তুককে চিনে ফেলতে তার একটুও ভুল হলো না। নিতান্ত সাধারণ বেশভূষায় আল্লাহর প্রেরিত দূত যে তার উঠোনে এসে দাঁড়িয়েছেন, আজ তা বুঝতে পারার সাথে সাথে তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করলেন। কোথাও বৃষ্টি নেই, চারিদিকে খরা আর দুর্ভিক্ষ চলছে, কিন্তু উল্টো ঘটনা উম্মে মাবাদের হৃদয়ে। সেখানে তৈরি হয়েছে ঈমানের ফেনিল সমুদ্র। আল্লাহর রাসূল আর আবু বকর বিদায় নিলেন, কিন্তু যে মোহনীয় আবেশ উঠোন জুড়ে রেখে গেলেন তা কাটিয়ে ওঠা উম্মে মাবাদের পক্ষে অসম্ভব। সেই ঘোর লাগা দৃশ্যগুলো যেন এখনও জীবন্ত, এখনও দৃশ্যমান। পেয়ালায় তখনও অনেকখানি দুধ অবশিষ্ট রয়ে গেছে। এরই মাঝে মাঠে চড়তে যাওয়া বকরিদের তাড়া করতে করতে ঘরে ফিরলেন উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ। ঘরে এসে পেয়ালা ভর্তি দুধ দেখে তিনি আশ্চর্য হয়ে যান। দুধ দেওয়ার মতো কোনো বকরি তো তাদের কাছে নেই। আর এই বিরান মরুভূমির জনমানব শূন্য প্রান্তরে কে এসে ঘরে দিয়ে যাবে পেয়ালা ভর্তি দুধ? স্ত্রীর কাছে জানতে চান সমস্ত ঘটনা। আবেশে অভিভূত উম্মে মাবাদ সমস্তটা খুলে বললেন রাখাল স্বামীকে। বিস্ময়ে হতবাক হয়ে পড়েন আবু মাবাদও। আজও যেন তাদের বিস্মিত হবার দিন। আশ্চর্যান্বিত আবু মাবাদ স্ত্রীকে বললেন, বলো তো সেই আগন্তুকটা দেখতে কেমন ছিল?
সেই মিলিয়ে আসা বিকেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শারীরিক বর্ণনাটা উম্মে মাবাদ স্বামীর কাছে দিয়েছিলেন, ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ আর পরিশীলিত দৈহিক বর্ণনাটা এসেছে একজন বেদুইন নারীর কাছ থেকে। ইতিহাসে এটা অত্যন্ত বিরল ঘটনা। এত চমৎকারভাবে নবীজির বর্ণনা দিয়েছিলেন উম্মে মাবাদ, শুনলে মনে হয় যেন তিনি কোনো চিত্রশিল্পী, প্রস্তুত ছিলেন রং তুলি হাতে। নবীজির আগমনের সাথে সাথে যেন তিনি এঁকে ফেললেন তার নিখাত অবয়ব। নবীজি দেখতে কেমন ছিলেন তা উম্মে মাবাদ এভাবে বলেছেন। তার চেহারা উজ্জ্বল গৌরবর্ণ, সুন্দর গড়ন, শেটান দেহ, চিত্তহারী তার চরিত্র, লাবণ্যময় মুখ। তিনি অতিশয় দীর্ঘও নন, খাটোও নন। তার ডগরা কালো চোখ যেন তাতে সুরমা মাখানো, দীঘল চোখের পাতা ও ঘন কালো পাগড়ি, সরু তার ভ্রুযুগল, রুজু তার কণ্ঠস্বর। যখন কথা বলেন মনে হয় যেন মুক্তা ঝরছে। তার প্রকাশভঙ্গি স্পষ্ট এবং গম্ভীর্যতায় ভরা। বালুকাময় মরুভূমির প্রান্তরে যে শুভ্র পবিত্র চেহারার মানুষটির বর্ণনা উম্মে মাহবাদ সেদিন দিয়েছিলেন, সেই পবিত্র মানুষটি এই সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, যার হাতের স্পর্শে শীর্ণকায় বকরির ওলানে নেমেছিল দুধের প্লাবন। সেই মোবারক হাতের মানুষটির খুব কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি। এই আবেশের কোনো দাম হয় না। দুনিয়ার সকল সম্পদ জড়ো করেও কেনা যাবে না এই অনুভূতি। তবুও আসমানের রব আমাকে এনে দাঁড় করিয়েছেন এই পবিত্র নগরীর নবাবের উঠানে। ইয়া রব, আপনার দরবারে আমার নতমস্তক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক ওমরা সফরের গল্প, লিখেছেন আরিফ আজাদ। দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।